আরব দেশ। কবি হালি দেশটি চিত্র অঙ্কন করেছেন এভাবে: এক উপদ্বীপ ছাড়া আরব কিছুই ছিল না তো, কোনো দেশের সঙ্গে তার সংযোগ ছিল না তো, কারো উপর ছিল না যে তার শাসন অধিকার, সাধ্যও ছিল না কারো তাকে শাসন করবার। তমুদ্দুনের কোনো ছায়া তখনও তাতে পড়েনি, প্রগতির পদচিহ্ন একটুও তাতে বাড়েনি। ছিল না তার আবহাওয়াতে প্রাণের কোনো রেশ, হয়নি তাই সেখানটাতে সবুজের উন্মেষ। ছিল না সেখানে এমন কোনো পাত্র গুণাধার, পার্থ ঘটাতে হৃদয় মাঝে বিকাশ প্রতিভার। ঊষর মরু প্রান্তরে নেই শ্যামল পেলবতা, নেই বৃষ্টি অঝোর ধারায়, নেই নদী বহতা। দেশ ভরা কঙ্কর মাটি, বহে আগুন হাওয়া, লু ঝড়ে অতিষ্ঠ জীবন, যায় না কিছু পাওয়া। পাহাড় টিলায় দেশটি ভরা বিজন বিয়াবান, খেজুর বনের সমারোহ আছে, নেই তাতে প্রাণ। ক্ষেত খামারের চিহ্ন নেই, নেই শস্যের লেশ, সব মিলিয়ে এই তো ছিল সেদিন আরব দেশ। প্রিয় ভাইরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশার যে ইতিহাস তা প্রায় আমাদের জানা, কিন্তু তার আগের যে ইতিহাস অর্থাৎ প্রাচীন আরবের যে ইতিহাস তা আমাদের প্রায় অনেকেরই অজানা। তাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের ইতিহাস। পুরোটি দেখবেন এবং ভালো মন্দ কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, এখন শুনছেন মাওলানা আকবর শাহ খান নজিবাবাদীর তারিখ-ই-ইসলাম গ্রন্থের বাংলা অনুবাদ, ইসলামের ইতিহাস গ্রন্থের দ্বিতীয় পর্ব, আরব দেশ। আরবের একটা মোটামুটি আলোচনা সর্বপ্রথমে এজন্যই আবশ্যক যে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরবেই প্রসিদ্ধ মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন এবং অপর বিখ্যাত নগরী মদিনাতে হিজরত করেন এবং তাই হয় শেষ পর্যন্ত ইসলামী রাষ্ট্রের আদি রাজধানী। আরবই সেই দেশ যার প্রায় সকল অধিবাসী প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়ই ইসলাম গ্রহণ করেন। এই সে আরব যেখানে সর্বপ্রথম ইসলামের বিজয় কেতন উড়েছিল। এই আরবের ভাষাতেই পূর্ণাঙ্গ ওয়াহি এবং সর্বশেষ আসমানি কিতাব অবতীর্ণ হয়, যা দেশ, জাতি ও ভাষা নির্বিশেষে সকলের কিয়ামত পর্যন্ত কালের জন্য পূর্ণাঙ্গ দিক দিশারি। এই আরবের মাটি থেকে পৃথিবীর 10 দিগন্ত ইসলামের আলো বিচ্ছুরিত হয়। এ দেশেই রয়েছে পবিত্র কাবা ঘর। পৃথিবীর প্রতিটি দেশ থেকে প্রতি বছর মুসলমানরা যেখানে ছুটে আসে দলে দলে, আরাফাতের ময়দানে সকলে মিলে আল্লাহ তাআলার স্তুতি ও মুনাজাতে নিমগ্ন হয়। সেখানে রাজা প্রজা ও আমির ফকির সকলেরই একই বেশ, একই অবস্থা। আসমান জমিনের স্রষ্টার মহিমা ও আধিপত্যই সকলের মন মগজকে আচ্ছন্ন করে রাখে। এই সে আরব যা গোটা বিশ্বের উপর আধিপত্য বিস্তার করে এর গোটা বিশ্বের জন্যে দিক দিশারি ও হিদায়তের দীপ্ত শিখা প্রতিপন্ন হয়। অবস্থান ও ভূপ্রকৃতি: এশিয়ার মানচিত্রে দক্ষিণ দিকে ভারতবর্ষের পশ্চিম দিকে একটি বিশাল আয়তক্ষেত্রের মতো উপদ্বীপ চোখে পড়ে। এরই নাম জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ বা আরব দেশ। দেশটির পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর, দক্ষিণে আরব সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে লোহিত সাগর ও সুয়েজ খাল, উত্তরে সিরিয়া। আরব দেশের আয়তন 12-13 লক্ষ বর্গমাইল, যার মধ্যে 5 লাখ বর্গমাইল কেবল ঊষর মরু অঞ্চল যেখানে কোনো বসতি নেই। সর্বাধিক খ্যাত মরুভূমিটি আল রাব উল খালি বা আল দাহনা নামে পরিচিত। এর আয়তন 2.5 লক্ষ বর্গমাইল। এ বিশাল মরুভূমির উত্তরে বাহরাইনের আল হাসায়া প্রদেশ, রাব উল খালির দক্ষিণ পূর্বে ওমান প্রদেশ। এর রাজধানী ও সর্বাধিক বিখ্যাত শহর হচ্ছে এ প্রদেশটি ওমান উপসাগরের তীরে অবস্থিত। রাব উল খালির দক্ষিণ পূর্বে হাদ্রামাউত ও মাহরা প্রদেশ অবস্থিত। এগুলো আরব সাগর ও ভারত মহাসাগরের উপকূলবর্তী এলাকা। রাব উল খালির দক্ষিণ পশ্চিমে প্রসিদ্ধ ইয়ামান প্রদেশ অবস্থিত। এ প্রদেশটির সর্বাধিক বিখ্যাত শহর হচ্ছে সাফার। এ প্রদেশটি ভারত মহাসাগর ও লোহিত সাগরের কূল ঘেঁষে অবস্থিত। এডেন ও হাদিদা বন্দর এ প্রদেশেই অবস্থিত। রাব উল খালির পশ্চিমে এবং ইয়ামার উত্তরে নাজরান প্রদেশ অবস্থিত। লোহিত সাগরের কূল ঘেঁষে এ প্রদেশটির অবস্থান। ইসলামের অভ্যুদয়কালে এ প্রদেশটি ছিল গোটা আরব দেশে খ্রিস্টানদের পাদপীঠ। রাব উল খালির পশ্চিমে এবং নাজরানের উত্তরে আসির প্রদেশ, যা লোহিত সাগরের উপকূলে অবস্থিত। নাজরান এবং আসির প্রদেশ দ্বয় ইয়ামানের অংশ হিসাবে গণ্য হয়ে থাকে। আসিরের উত্তরে
লোহিত সাগরের কূলে একটি ছোট্ট এলাকা হচ্ছে তিহামা, যা হিজাজের অন্তর্ভুক্ত, অর্থাৎ তা হিজাজের দক্ষিণাংশ বলে গণ্য হয়ে থাকে। রাব উল খালির উত্তরে বর্গাকৃতির বিশাল নজদ প্রদেশ অবস্থিত। এর পূর্বে বাহরায়ন প্রদেশ, পশ্চিমে হিজাজ প্রদেশ এবং উত্তরে সিরিয়া মরুভূমি অবস্থিত। নজদের দক্ষিণ পূর্ব অংশের নাম হচ্ছে ইয়ামামা। নজদের পূর্বে এবং লোহিত সাগরের পশ্চিমে হিজাজ প্রদেশ অবস্থিত। মক্কা, মদিনা এবং জিদ্দা ও ইয়াম্বু বন্দরদ্বয় এই প্রদেশে অবস্থিত। হিজাজের পশ্চিমে এবং নজদের দক্ষিণ পূর্বে একটি ছোট্ট এলাকা হচ্ছে খাইবার। সিরিয়া, হিজাজ ও নজদের মধ্যবর্তী একটা এলাকা হচ্ছে হজর। রাব উল খালির মধ্যে হাদ্রামাউত ও ইয়ামামার মধ্যে আল আহকাফ হচ্ছে একটি প্রসিদ্ধ অনাবাদী ভূমি, যা একদা আরব জাতির বাসস্থান ছিল। মানচিত্রে উপরিউক্ত স্থানসমূহের দিকে নজর বুলালে আরব দেশের প্রদেশসমূহ ও মশহুর এলাকাসমূহ সম্পর্কে সঠিক ধারণা জন্মে। আবহাওয়া ও অধিবাসী। আরব দেশে কোনো প্রসিদ্ধ বা উল্লেখযোগ্য নদ নদী নেই। প্রায় গোটা দেশটাই ঊষর মরু ও অনুর্বর ভূমি নিয়ে গঠিত। সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহে কিছু কিছু তরুলতা ও মানুষের বসবাস পরিলক্ষিত হয়। পানিশূন্যতা দেশটির মধ্যবর্তী এলাকাসমূহে মানুষ বসবাসের অনুপযোগী এবং জীবনযাপন দুর্বিষহ রেখেছে। সমস্ত জনপদ সমুদ্র উপকূলবর্তী এলাকাসমূহে অবস্থিত। কেবল নজদের বিশাল প্রদেশটি এর ব্যতিক্রম, যা রাব উল খালির উত্তরে দেশের অভ্যন্তরভাগে অবস্থিত। নজদ হচ্ছে একটি মালভূমি, যাতে বিশালায়তন মরুভূমিসমূহ রয়েছে। নজদের এই মরুভূমিসমূহ একেবারে সিরিয়ার বিশাল মরুভূমিসমূহে গিয়ে মিশেছে। আরব দেশে স্থানে স্থানে পর্বতমালাও রয়েছে, কিন্তু তার একটিতেও তরুলতা নেই। লোহিত সাগরের উপকূলবর্তী ইয়ামান ও হিজাজ প্রদেশদ্বয় অন্যান্য প্রদেশের তুলনায় অধিকতর শস্য শ্যামল। সমগ্র আরব দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি বলা হয়ে থাকে। অন্য কথায় দেশটির প্রতি বর্গমাইলে মাত্র ১০ জন লোকের বসবাস। রৌদ্রের প্রখরতা খুব বেশি। এত প্রচণ্ড লু হাওয়া দেশটির মধ্য দিয়ে প্রবাহিত হয় যে এ হাওয়াকে সাইমুম বা বিষাক্ত বায়ু বলা হয়ে থাকে। মানুষ তো মানুষ, মরু হাওয়া যে প্রাণীটির একান্তই গা সওয়া, সেই উটও এ হাওয়ার সম্মুখে তিষ্ঠাতে পারে না। লু হাওয়ার এক ঝটকাতেই উট প্রাণ হারায়। উট সেখানে অত্যন্ত উপকারী পশু। শত শত মাইলের মধ্যে পথিকরা পানির নাম নিশানা পর্যন্তও পায় না। উট হচ্ছে মরুভূমির জাহাজ। এর পিঠে চড়েই বড় বড় সফর করতে হয়। খেজুর ছাড়া অন্য কোনো উল্লেখযোগ্য ফসলও হয় না। সে দেশের অধিবাসীরা উটের দুধ ও খেজুর খেয়েই জীবনধারণ করে। অধিবাসীদের এক বিরাট অংশ যাযাবর জীবনযাপন করে। এজন্যে দেশটিতে বড় বড় শহরের সংখ্যা নগণ্য। কবি হালি দেশটির চিত্র অঙ্কন করেছেন এভাবে: এক উপদ্বীপ ছাড়া আরব কিছুই ছিল না তো, কোনো দেশের সঙ্গে তার সংযোগ ছিল না তো, কারো উপর ছিল না যে তার শাসন অধিকার, সাধ্যও ছিল না কারো তাকে শাসন করবার। তমুদ্দুনের কোনো ছায়া তখনও তাতে পড়েনি, প্রগতির পদচিহ্ন একটুও তাতে পড়েনি। ছিল না তার আবহাওয়াতে প্রাণের কোনো রেশ, হয়নি তাই সেখানটাতে সবুজের উন্মেষ। ছিল না সেখানে এমন কোনো পাত্র গুণাধার, পার্ত ঘটাতে হৃদয় মাঝে বিকাশ প্রতিভার। ঊষর মরু প্রান্তরে নেই শ্যামল পেলবতা, নেই বৃষ্টি অঝর ধারায়, নেই নদী বহতা। দেশ ভরা কঙ্কর মাটি, বহে আগুন হাওয়া, লু ঝড়ে অতিষ্ঠ জীবন, যায় না কিছু পাওয়া। পাহাড় টিলায় দেশটি ভরা বিজন বিয়াবান, খেজুর বনের সমারোহ আছে, নেই তাতে প্রাণ। ক্ষেত খামারের চিহ্ন নেই, নেই শস্যের লেশ, সব মিলিয়ে এই তো ছিল সেদিন আরব দেশ। পুস্তকের কলেবর আরবের ভৌগোলিক বিবরণ সম্পর্কে আর অধিক লেখার অনুকূলে নয় বিধায় এখানেই এ প্রসঙ্গের ইতি টানছি। আরবের প্রাচীন অধিবাসী। আরব দেশে প্রাচীনকাল থেকেই হজরত নূহ আলাইহিসসালামের পুত্র সামের বংশধরদের বাস ছিল। কাল হিসাবে ঐতিহাসিকগণ আরবের অধিবাসীদেরকে 3 ভাগে ভাগ করেছেন: 1 আরবের বাইদা, 2 আরবে আরিবা, 3 আরবে মুস্তারিবা। আরবে বাইদা বলতে সেসব জাতির লোকজনকে বোঝায় যারা প্রাচীনকালে আরবের আদি অধিবাসী ছিল। তাদের সকলেই ধ্বংস হয়ে গেছে। তাদের কোনো বংশধর পৃথিবীতে আর অবশিষ্ট নেই। অনেকে আরবে আরিবা ও আরবে মুস্তারিবা এই উভয় গোষ্ঠীকে একই শ্রেণীর অন্তর্ভুক্ত বলে অভিহিত করে। এদের সম্মিলিত নাম দিয়েছেন আরবে বাকিয়া। তাঁদের মতে আরবের অধিবাসীরা 2 শ্রেণীভুক্ত: 1 আরবে বাইদা, 2
আরবে বাকিয়া। আরবে বাকিয়া হচ্ছে তারা যারা এখনও আরব দেশে বাস করছে। তাদেরও দুটি শ্রেণী, তারা আরিবা ও মুস্তারিবা নামে অভিহিত। কেউ কেউ আরববাসীদেরকে 4 শ্রেণীতে ভাগ করেছেন। 1 আরবে বায়দা বা আরবে আরিবা, 2 আরবে মুস্তারিবা, 3 আরবে তাবিয়া ও 4 আরবে মুস্তাজিমা। আরবে বাইদা। আরবে বাইদা হচ্ছে ওইসব প্রাচীন অধিবাসী যাদের গোত্রগুলোর নাম হচ্ছে আদ, সামুদ, আবিল, আমালিকা, তাসাম, জাদিস, উমায়ম, জুরহাম, হাদ্রামাউত, হাজুর, আব্দেজাখাম প্রভৃতি। এরা সকলেই হজরত নূহের পৌত্র লাজ ইবনে সামের বংশধর ছিল। গোটা আরব উপদ্বীপে তাদের রাজত্ব ছিল। এদের কোনো কোনো নৃপতি মিশর পর্যন্ত জয় করেছিলেন। এদের বিশদ বিবরণ ইতিহাসে পাওয়া যায় না, তবে নজদ, আহকাফ, হাদ্রামাউত ও ইয়ামানে এমন প্রাচীন তাদের ইমারতসমূহ, প্রত্নতত্ত্ব, পাথরস্তম্ভ, অলঙ্কারাদি ও কাটা প্রস্তরাদি পাওয়া যায়, যার দ্বারা প্রতীয়মান হয় যে তাদের যুগে তারা অত্যন্ত শৌর্যবীর্যের অধিকারী ছিল। এদের মধ্যে আদ গোত্রটি ছিল অত্যন্ত প্রসিদ্ধ। এরা আহকাফ সমতলে বসবাস করত। সামের প্রপৌত্র আদ ইবনে আউস ইবনে ইরাম ছিলেন এদের প্রথম নৃপতি, যার নামে গোটা গোত্রটি খ্যাতিলাভ করে। তার ছিল 3 পুত্র, 1 সাদ্দাদ, 2 সাদিদ ও 3 ইরাম। এরা একের পর এক রাজ্যের অধিকারী হন। আল্লামা জামাখশারি এই সাদ্দাস ইবনে আদ সম্পর্কে লিখেন যে সেই আদন মরুভূমিতে ইরান নগরীর পত্তন করেছিল, কিন্তু তার কোনো নিদর্শনই এখন আর অবশিষ্ট নেই। কুরআন শরীফেও ইরানের উল্লেখ আছে, কিন্তু তা আরাম নগরী বা ইরাম বাগিচা নয়, তা হচ্ছে ইরাম গোত্র। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তুমি কি দেখনি তোমার রব আদ ইরামের লোকদের সাথে কি আচরণ করেছেন, যাদের শারীরিক গঠন, অবয়ব ও শক্তি সামর্থ্য এমনি অদ্বিতীয় ছিল যে পৃথিবীর অন্য কোনো জনপদে এমনটি সৃষ্টি করা হয়নি। সূরা নম্বর 89 আয়াত নম্বর 6 থেকে 8। ঐতিহাসিক মাসউদি লিখেন, আদের পূর্বে তার পিতা আসও বাদশাহ ছিল। এ বংশেরই জনৈক নৃপতি জিরুন ইবনে সাদ ইবনে আদ ইবনে আউস দামেস্ক বিজয় করে মর্মর পাথর এবং অন্যান্য বহু মূল্যবান পাথর দিয়ে একটি প্রাসাদ নির্মাণ করেছিল, যার নামকরণ সে করেছিল ইরাম। ইবনে আসাকিরও তার তারিখে দামিস্ক বা দামিস্কের ইতিহাস গ্রন্থে জিরুনের উল্লেখ করেছেন। হজরত হুদ আলাইসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে ওই আদ জাতির প্রতি নবীরূপে আবির্ভূত হন, তখন তারা তাঁর অবাধ্যতা করে আল্লাহর আযাবে ধ্বংস হয়। এর বিস্তারিত বর্ণনা কুরআন শরীফে রয়েছে। আদের পর আবিল, আমালিকা, সামুদ, আব্দেজাখাম প্রভৃতি কবিলা রাজত্ব করে। অবশেষে ইয়ারিব ইবনে কাহতান এদেরকে উৎখাত করে নতুন এক যুগের সূচনা করেন। সামুদ গোত্র বা সামুদ জাতির প্রতি নবী হয়ে আসেন হজরত সামুদ জাতির বাস ছিল হাজর এলাকায়। তাসাম এবং জাদিস কবিলাদ্বয়ের বাস ছিল ইয়ামামায়। আমালিকারা বাস করত তিহামায়। জুহরাম গোত্র থাকত ইয়ামানে। ইতিহাসে বলা হয়েছে যে আরবের সকল গোত্রই হজরত নূহ আলাইহিস সালামের পুত্র সামের বংশধর। আরবে আরিবা, এরা কাহতানের বংশধর বলে গণ্য হয়। কাহতানের পূর্ববর্তী নূহ আলাইহিস সালাম পর্যন্ত এ বংশের কেউই আরবিভাষী ছিলেন না। কাহতানের অধ্যস্তন বংশধররাই সর্বপ্রথম আরবি ভাষায় কথা বলতে শুরু করেন, আর এ ভাষা তারা শিখেছিলেন আরবে বাইদা থেকে। কাহতানের বংশধররা দুভাগে বিভক্ত, 1 ইয়ামিনিয়া ও 2 সাবাইয়া। কাহতানের বংশপঞ্জি নিয়ে পণ্ডিতদের মধ্যে অনেক মতভেদ রয়েছে। কেউ বলেছেন ইনি আবির ইবনে শালিক ইবনে আরাফাকসাদ ইবনে সাম ইবনে নূহের পুত্র এবং ফালিগ ও ইয়াকাতানের ভাই ছিলেন, কিন্তু তাওরাতে তার কোনো উল্লেখ নেই। অবশ্য ফালিগ ও ইয়াকাতানের উল্লেখ তাওরাতে রয়েছে। কারো কারো ধারণা কাহতান ইয়াকতানেরই আরবি রূপ। অন্য কথায় যাকে ইয়াকতান বলা হয়েছে তিনি কাহতান। কারো কারো ধারণা ইয়ামান ইবনে কাদির ইবনে ইসমাইল আলাইহিস সালামের পুত্র ছিলেন কাহতান। ইবনে হিশাম বলেন ইয়ারিব ইবনে কাহতানকে ইয়ামানও বলা হতো এবং তাঁরই নামানুসারে ইয়ামান দেশের নামকরণ করা হয়েছে। কাহতান যদি ইসমাইল আলাইহিস সালামের বংশধর সাব্যস্ত হন, তাহলে গোটা আরবের অধিবাসীরা ইসমাইল আলাইহিস সালামের বংশধর প্রতিপন্ন হয়, কেননা আদনান এবং কাহতান এ দুজনই আরব জাতির আদি বংশধর। কিন্তু গবেষণা দ্বারা প্রতীয়মান হয় এবং এটা অধিকতর গ্রহণযোগ্য অভিমত যে কাহতান এবং ইয়াকতান অভিন্ন ব্যক্তি, আর কাহতান ইসমাইল বংশীয় নয়। আরব দেশে
আরিবা বা কাহতানি বংশের বেশ কয়েকজন বড় বড় বাদশাহ হয়েছেন গোটা আরব উপদ্বীপ জুড়ে, যাদের রাজত্ব ছিল। কাহতানের পুত্র ইয়ারিব আরবে বাইদার শেষ চিহ্নটুকু পর্যন্ত বিলুপ্ত করে দেন এবং তাদের গোটা বংশকে নিশ্চিহ্ন করে দেন। কাহতানি গোত্রসমূহের কেন্দ্রভূমি বা আদি নিবাস ইয়ামান ছিল বলে ধারণা করা হয়ে থাকে। এদের মধ্যে হিমআরি ও ইজদি গোত্র অত্যন্ত বিখ্যাত বলে গণ্য হতো। সাবা শহর এবং দক্ষিণ আরবে ইজদিদের রাজত্ব ছিল। ইয়ামান দেশের সমৃদ্ধি সাধনে এরা অত্যন্ত তৎপর ছিলেন। সুলাইমান আলাইহিসসালামের সমসাময়িক বিলকিস রানী এদেরই বংশের লোক ছিলেন। ইয়ামান ও হাদ্রামাউতের শাসক মালকুক তাবাইয়াও এদেরই লোক ছিলেন। ইজদের একটি গোত্র মদিনায় এসে বসবাস শুরু করে এবং সেখানে তাদের রাজত্ব গড়ে তোলে। খোজাআ গোত্রীয়রা মক্কার দিকে মনোনিবেশ করে এবং সেখানে পূর্ব থেকে রাজত্বকারী জুরহাম গোত্রকে পরাভূত করে। ইজদের পুত্র নাসর তিহামা অঞ্চলে বসতি স্থাপন করেন। খোজাআর এক পুত্র ইমরান ওমানে গিয়ে বসতি স্থাপন করেন। তার বংশধর ইজদে ওমান নামে খ্যাতি লাভ করে। তার অপর পুত্র গাসান সিরিয়া সীমান্তে গিয়ে বসতি স্থাপন করে এবং সীমান্তবর্তী কাবিলাসমূহকে পরাস্ত করে সেখানে স্বীয় রাজত্ব গড়ে তোলে। ইয়ামান কাহতানি বাদশাহদের রাজত্ব ঈসাই 7ম শতক পর্যন্ত কায়েম ছিল। গাসানের কাহতানির রাজত্বের সীমা রোমান সাম্রাজ্যের সীমা পর্যন্ত বিস্তৃত ছিল। অপরদিকে হীরার কাহতানি রাজ্য পারস্য সাম্রাজ্যের প্রতিবেশী ছিল। ইসলামের আবির্ভাবকালে কাহতানি গোত্রগুলো অত্যন্ত শক্তিশালী ছিল এবং গোটা আরব তারাই দাপটের সাথে শাসন করত। আরবে মুস্তাআরিবা বনু আদনান ও হজরত ইসমাইল আলাইহিস সালামের বংশধর এ নামে পরিচিত। এরা বাহির থেকে এসে আরবে বসতি স্থাপন করেন। এই জন্যেই এদেরকে আরবে মুস্তাআরিবা বা মিশ্র আরব নামে অভিহিত করা হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের মাতৃভাষা ছিল আজমি তথা ফার্সি। তিনি যখন তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে তার মা হাজেরা সহ মক্কা মুআজ্জামায় অর্থাৎ হিজাজে রেখে যায়, তখন তিনি কাহতানি গোত্রের শাখা গোত্র জুরহামের নিকট থেকে আরবি ভাষা শিক্ষা করেন। এরা তখন মক্কায় বসবাস করত। পরবর্তীকালে এই আরবিই হয় ইসমাইল বংশীয়দের ভাষা। হজরত ইসমাইল আলাইহিস সালামের 15 বছর বয়ঃক্রমকালে তার মা হাজেরার ইন্তেকাল হয়। মায়ের মৃত্যুর পর হজরত ইসমাইল আলাইহিস সালাম মক্কা থেকে সিরিয়ার দিকে চলে যেতে মনস্থ করেন, কিন্তু জুরহাম গোত্রের লোকজন পরামর্শক্রমে তাকে মক্কা ত্যাগ থেকে বিরত রাখেন এবং আমালিকা গোত্রের আমারা বিনতে সাইদ ইবনে উসামা ইবনে আকিলের সাথে তার বিবাহ করিয়ে দেন। কিছুদিন পরেই সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আগমন করলেন এবং তারই ইঙ্গিতে পুত্র ইসমাইল তার উক্ত স্ত্রীকে পরিত্যাগ করেন। তারপর তিনি জুরহাম গোত্রের সাইয়্যিদা বিনতে মাদাদ ইবনে আমরের পানি গ্রহণ করেন। এই ঘটনার পর আল্লাহর নির্দেশক্রমে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামের যুগের ভিতের উপর খানা কাবা নির্মাণের কাজ শুরু করেন। এভাবে যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম গাঁথুনি দিচ্ছিলেন আর হজরত ইসমাইল আলাইহিস সালাম পাথর ও মশলা দিয়ে তাকে উঠিয়ে দিচ্ছিলেন। উভয়ে তখন এভাবে দোয়া করছিলেন, হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে কবুল করুন। নিঃসন্দেহে আপনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। সূরা বাকারা আয়াত নম্বর 127। ফলে দেওয়াল কিছুটা উঁচু হল এবং পুনর্নির্মাণ কাজ কিছুটা কষ্টকর হয়ে উঠল। তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম একটি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতে লাগলেন। যে স্থানটিতে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করছিলেন তাই মাকামে ইব্রাহিম নামে খ্যাত। খানা কাবা নির্মাণ যখন সমাপ্ত হয় তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন, আচ্ছা একখণ্ড পাথর নিয়ে এসো, যাতে তা মাকামে রুকনের উপর রেখে দিয়ে লোকজনের জন্যে তা চিহ্নিত করে দিতে পারি। তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম হজরত জিবরাইল আলাইহিস সালামের নির্দেশনা অনুসারে বুকুবাইশ পাহাড় থেকে হাজরে আসওয়াদ উঠিয়ে নিয়ে আসেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তা মাকামে রুকনের উপর স্থাপন করে দিলেন। এটাই সেই বিখ্যাত হাজরে আসওয়াদ বা কালো পাথর, তাওয়াফের সময় যার চুমু খাওয়া হয়। খানা কাবা পুনর্নির্মাণের পর হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের প্রতি যে সমস্ত লোক ঈমান এনেছিল তাদেরকে নিয়ে মিনা ও আরাফাতের মাকামসমূহের দিকে যাত্রা করলেন। তারা কুরবানি করলেন এবং খানা কাবার তাওয়াফ করলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শাম দেশের দিকে চলে যান এবং যতকাল জীবিত ছিলেন প্রতি বছর খানা কাবায় জিয়ারত ও হজের জন্য আসতেন। খানা কাবা
পুনর্নির্মাণের পর হজরত ইব্রাহিম আলাইসাল্লাম পুত্রকে কুরবানি করার জন্য আদিষ্ট হয়েছিলেন। হজরত ইসমাইল আলাইসাল্লাম শেষ জীবন পর্যন্ত মক্কা মুয়াজ্জামায় বসবাস করেন। বনি জুরহাম কাবিলা, এরা জুরহাম সাথী নামে অভিহিত। মক্কা মুয়াজ্জামায় এবং আমালিকা কাবিলা মক্কার আশেপাশে বসবাস করত। এরা আরবে বাইদাভুক্ত আমালিকা নয়। এই কাবিলাদ্বয়ের কিছু লোক হজরত ইসমাইল আলাইসাল্লামের প্রতি ঈমান এনেছিলেন। অনেকে তাদের পূর্বতন কুফরি ও নাস্তিকতায় লিপ্ত ছিল। তাওরাতের বিবরণ অনুযায়ী হজরত ইসমাইল আলাইসাল্লাম 137 বছর বয়সে ইন্তিকাল করেন। মৃত্যুকালে তাঁর 12 জন পুত্র ছিলেন। এদের বংশধরদের সংখ্যা এতই বৃদ্ধি পেল যে মক্কায় তাদের আর স্থান সংকুলান হল না। তারা গোটা হিজাজে ছড়িয়ে পড়লেন। কাবার রক্ষণাবেক্ষণ ও মক্কার কর্তৃত্ব সর্বদা এঁদেরই হাতে ন্যস্ত ছিল। হজরত ইসমাইল আলাইসাল্লামের পুত্র কিদারের বংশধরদের মধ্যে আদনান নামক এক ব্যক্তির জন্ম হয়। বনি ইসমাইলের প্রায় প্রত্যেকটি মাশহুর কাবিলা এদেরকে নিয়ে গঠিত হয়েছে। এজন্যে আরবে মুস্তারিবা বনি ইসমাইলকে আলে আদনান বা আদনানের বংশ বলা হয়ে থাকে। আদনানের পুত্রের নাম মাদ এবং পৌত্রের নাম নাজার ছিল। নাজারের 4 পুত্র থেকেই আদনানি বংশের বিস্তার ঘটে। এজন্যে আদনানি কাবিলাকে মাআদি এবং নাজিরাও বলা হয়ে থাকে। আদনানি গোত্রসমূহ। আদনানি গোত্রসমূহের মধ্যে আয়াদ, রবিয়া ও মুদার গোত্রসমূহ সমধিক বিখ্যাত। এদের মধ্যেও শেষোক্ত দুটি গোত্রের খ্যাতি বেশি। মানে মর্যাদায় এরা ছিল পরস্পর প্রতিদ্বন্দ্বী। মুদারি গোত্রসমূহের অন্যতম গোত্র বনু কিনানা গোত্রের ফিহির ইবনে মালিকের অপর নাম ছিল কুরাইশ। উক্ত কুরাইশের বংশধরগণের মধ্যে অনেক কবিলার উদ্ভব হয়। এদের মধ্যে বনি শাহম, বনি মাখজুম, বনি জুমাহ, বনি তায়েফ, বনি আদি, বনি আবদেদার, বনি জুহরা, বনি আবদে মানাফ সমধিক বিখ্যাত। আবদে মানাফের ছিল 4 পুত্র: আবদে শামস, নাওফিল, মুতালিব এবং হাসিম। হাসিমের বংশধরদের মধ্যে আমাদের নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাসিমের ঔরসে জন্মগ্রহণ করেন। বিশ্বের যাবৎ মুসলমান তাঁরই উম্মত এবং তিনি আখেরি জামানার নবী। এ গ্রন্থে তাঁরই উম্মতের বিবরণ দেওয়ার প্রয়াস পেয়েছি। আবদে শামসের পুত্রের নাম ছিল উমাইয়া। বনু উমাইয়ারা তাঁরই বংশধর। আদনানি গোত্রের লোকজন যখন বনি খোজার হাতে পরাস্ত হয়ে মক্কা ছেড়ে যেতে বাধ্য হল, তখন তারা বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল। বনি বকর বাহরায়নে, বনি হানিফা ইয়ামামায়, বনি তাগলিব ফোরাত নদীর অববাহিকায়, বনি তামিম আল জাজিরায়, বনি সুলাইম মদিনার আশেপাশে, বনি সাকিব তাইফে, বনি উর কুফার পশ্চিম পাশে এবং বনি কিনানা তিহামায় গিয়ে বসতি স্থাপন করে। বনি আদনানের কাবিলাসমূহের মধ্যে কেবল কুরাইশ গোত্রসমূহই মক্কা ও তার আশেপাশে রয়ে যায়, কিন্তু তাদের মধ্যেও তেমন ঐক্য সম্প্রীতি ছিল না। এরা ছিল শতধা বিচ্ছিন্ন। কুসাই ইবনে কিলাব এদেরকে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ করে খ্রিস্টীয় 5ম শতকে এমনই শক্তিশালী করে তোলেন যে তারা কেবল মক্কাই নয়, গোটা হিজাজের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হয়। খানা কাবার ব্যবস্থাপনা আবার বনি আদনানের করতলগত হয়। কুসাই খানা কাবা মেরামত করেন এবং নিজের জন্য একটি মহল নির্মাণ করেন। ওই মহলের একটি বিশালায়তন কক্ষ সামাজিক পরামর্শ কেন্দ্ররূপে ব্যবহৃত হতো। এই কক্ষটির নাম রাখা হয়েছিল দারুন নাদোয়া। দারুন নাদোয়ায় বসেই কুসাই রাজকার্য পরিচালনা করতেন এবং কুরাইশ সর্দাররা এখানেই পরামর্শের জন্যে জমায়েত হতেন। কুসাই হজ্জের সময় মক্কার তীর্থযাত্রী হাজিদেরকে 3 দিন পর্যন্ত পানাহারে আপ্যায়নেরও ব্যবস্থা প্রবর্তন করেন এবং এর ব্যয় সংকুলানের জন্য কুরাইশদের নিকট থেকে চাঁদা সংগ্রহের ব্যবস্থা করেন। মোদ্দা কথা, কুসাই মক্কা তথা গোটা হিজাজের দ্বীনি ও দুনিয়াবি কর্তৃত্বের অধিকারী হয়ে বসেন। 480 খ্রিস্টাব্দে কুসাই পরলোক গমন করেন এবং তাঁর পুত্র আবদুদ্দার তাঁর স্থলাভিষিক্ত রূপে মক্কার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। আবদুদ্দারের মৃত্যুর পর তার পৌত্রদের এবং তাঁর ভাই আবদে মানাফের পুত্রদের মধ্যে মক্কার শাসন ক্ষমতা নিয়ে গোলযোগের সূত্রপাত হয়। কিন্তু প্রভাবশালী লোকেরা মধ্যস্থতা করে এভাবে এর ফায়সালা করে দেন যে আবদে মানাফের পুত্র আবদে শামস পানি বিতরণ, চাঁদা ও কর উসুল এবং হাজিদের আপ্যায়নের দায়িত্ব পালন করবেন, আর আবদেদারের পৌত্রগণ সামরিক ব্যবস্থাপনা, কাবাঘরের হেফাজত এবং দারুন নাদোয়ার দেখাশোনা করবেন। কিছুদিন পর
আব্দে মানাফের পুত্র আব্দে শামস তার অনুজ হাসিমকে তাঁর রাজত্ব ও সমস্ত অধিকার ফিরিয়ে দেন। হাসিম তার ব্যবসা বাণিজ্য, ধন সম্পদ ও বদান্যতার জন্যে মক্কাবাসীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। তিনি কুরাইশদেরকে ব্যবসা বাণিজ্যের জন্য অনুপ্রাণিত করে এবং তার সুযোগ করে দিয়ে তাদের প্রভূত উপকার সাধন করেন। আজ এখানে সমাপ্ত করলাম। ভিডিওর পরবর্তী অংশ শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।